কখনো ভেবে দেখেছেন ইউটিউবে কিছু ভিডিও কেন হঠাৎ করে এত ছড়িয়ে পড়ে আর আপনার করা ভিডিওটা হয়তো বেস্ট এফর্ট দেওয়ার পরেও সেই রেসপন্সটা পাচ্ছে না? শুধু কি লাকের ব্যাপার? না ইয়ার, এর পেছনে কিছু সিম্পল কিন্তু পাওয়ারফুল স্ট্র্যাটেজি কাজ করে। চলো আজ আমরা সেইগুলোই এক্সপ্লোর করবি, এমন কিছু জিনিস যা আপনার নেক্সট ভিডিওকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে। ফার্স্টে একটা খুব ইম্পর্টেন্ট কথা বুঝতে হবে, আপনি ভিডিওটা কার জন্য বানাচ্ছেন। ইন্ডিয়াতে ইউটিউব ইউজার্সদের মধ্যে সবচেয়ে বড় গ্রুপটা হলো 18 থেকে 34 বছর বয়সের ইউথ। মোটামুটি 53.9% অডিয়েন্স এই ব্র্যাকেটে পড়ে। তো তাদের সাথে কানেক্ট করাটা খুব জরুরি। এবার প্রশ্ন হচ্ছে, কানেক্ট করবেন কি করে? ভাষা দিয়ে। আমি শুদ্ধ বাংলার কথা বলছি না, আমরা রোজের জীবনে যেমনভাবে কথা বলি, হালকা ইংলিশ মেশানো সেই ভাষা। এই যে আমরা কানেক্ট, অডিয়েন্স, ব্র্যাকেট এই শব্দগুলো ইউজ করছি, এটাই রোজের ভাষা। এটাই আপনার ভিডিওকে অনেক বেশি রিলেটেবল বানাবে। এবার আসা যাক সবচেয়ে ক্রুশিয়াল পার্টে, আপনার ভিডিওর প্রথম 10 সেকেন্ড। অডিয়েন্স স্ক্রোল করতে করতে আপনার ভিডিওতে এসে থমকে দাঁড়াবে নাকি ইগনোর করে চলে যাবে, সেটা এই প্রথম কয়েক সেকেন্ডই ডিসাইড হয়ে যায়। একে বলে হোক। আপনি কি জানেন, একটা রিসার্চ বলছে 90% স্টার্টআপস প্রথম বছরেই বন্ধ হয়ে যায়। এই রকম একটা সারপ্রাইজিং ফ্যাক্ট দিয়ে শুরু করলে লোকজন শুনতে চাইবে। কেন, কি ব্যাপার? আপনি একটা পার্সোনাল প্রশ্ন দিয়েও শুরু করতে পারেন, যেমন আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ অন্যদের থেকে অনেক বেশি প্রোডাক্টিভ হয়? এমনি কিছু একটা যা অডিয়েন্সকে চিন্তা করতে বাধ্য করবে। এখনকার দুনিয়াতে অ্যাটেনশন পাওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হুকের পর আসছে কন্টেন্টের কোয়ালিটি। শুধু ভালো ক্যামেরা থাকলেই হবে না, অডিও সবচেয়ে ইম্পর্ট্যান্ট। যদি আপনার কথা পরিষ্কার শোনা না যায়, কেউ বেশিক্ষণ থাকবে না, চাইলে আপনি যতই 4K-তে শ্যুট করুন না কেন। আর একটা জিনিস, আপনার ভিডিওর আইডিয়াল লেংথ কত হওয়া উচিত? জেনারেলি দেখা গেছে 7 থেকে 15 মিনিটের ভিডিওতে অডিয়েন্স এনগেজমেন্ট সবচেয়ে ভালো থাকে। এর থেকে ছোট হলে হয়তো ডিটেলস মিস হয়ে যায়, আর বেশি বড় হলে লোকজন পেশেন্স হারিয়ে ফেলে। তবে টপিকের উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হতেই পারে। কিছু এডুকেশনাল কন্টেন্ট 20 মিনিটসও চলে যদি সেটা ইন্টারেস্টিং হয়। কিন্তু শুধু ইনফরমেশন দিলেই হবে না ইয়ার, একটা ইমোশনাল কানেকশন তৈরি করতে হবে। আপনার কাহিনীতে কালচারাল রেফারেন্স অ্যাড করতে পারেন, যেমন ক্রিকেটের কোনো অ্যানালজি ইউজ করলেন, এই পয়েন্টটা মিস করা মানে ফাইনাল ওভারে ইয়র্কার মিস করার মতন, বা কোনো পপুলার বলিউড ডায়লগের রেফারেন্স দিলেন। এই ছোট ছোট জিনিসগুলো আপনার কন্টেন্টকে একটা আলাদা আইডেন্টিটি দেয়। অডিয়েন্স ফিল করে যে বলছে সে আমাদেরই মধ্যে একজন। এই যেমন আমরা বন্ধুদের সাথে আড্ডা দিই, সেই ফিলটা নিয়ে আসতে হবে। আপনার ভিডিও রেডি হয়ে গেল। এবার আসল কাজ, প্রেজেন্টেশন। একটা ভালো আই ক্যাচিং থাম্বনেল আর একটা ইন্টারেস্টিং টাইটেল 50% কাজ করে দেয়। টাইটেলে এমন কিছু থাকতে হবে যেটা কিউরিওসিটি তৈরি করে। আর হ্যাঁ, এন্ড স্ক্রিন আর কার্ডস ঠিকঠাকভাবে ইউজ করুন। একটা ভিডিও শেষ হলে অডিয়েন্সকে আপনার পরের ভিডিওতে গাইড করুন। ওদের আপনার চ্যানেলের মধ্যেই ঘোরাতে থাকুন। আর একটা প্রো টিপ, কনসিস্টেন্সি। রেগুলার ভিডিও আপলোড করা খুব ইম্পর্ট্যান্ট। এতে ইউটিউব অ্যালগোরিদমও আপনাকে হেল্প করে, আর আপনার অডিয়েন্সও জানবে যে কখন আপনার নতুন কন্টেন্ট আসবে। সপ্তাহে একটা বা দুটো, যেটা পারবেন, কিন্তু একটা রুটিন মেনটেন করুন। সময় পেলে অন্য ক্রিয়েটারদের সাথে কোল্যাবোরেট করুন, এতে দুজনের অডিয়েন্স বেশি বাড়ে। আর হ্যাঁ, যদি কখনো কোনো ডেটা বা নাম্বার ইউজ করেন, পাক্কা শিওর হয়ে নেবেন সেটা ট্রাস্টওয়ার্দি সোর্স থেকে নেওয়া কিনা, যেমন কোনো গভর্নমেন্ট পাবলিকেশন বা কোনো বড় নিউজ এজেন্সি বা কোনো একাডেমিক জার্নাল। ছোট্ট একটা ভুল ইনফরমেশন আপনার ক্রেডিবিলিটির ওপর বড় প্রশ্ন তুলে দিতে পারে। সো ওভারঅল ব্যাপারটা কি দাঁড়ালো? ফার্স্ট, আপনার অডিয়েন্সকে চিনতে হবে। সেকেন্ড, প্রথম 10 সেকেন্ডে তাদের অ্যাটেনশন গ্র্যাব করতে হবে। থার্ড, ভালো অডিও ভিজুয়াল কোয়ালিটির সাথে একটা ইমোশনাল কানেকশন তৈরি করতে হবে। ফোর্থ, প্রেজেন্টেশনের উপর জোর দিতে হবে, টাইটেল থেকে থাম্বনেল সব কিছু। আর ফাইনালি, কনসিস্টেন্ট থাকতে হবে। এই স্টেপসগুলো ফলো করা মানে এই নয় যে আপনার ফার্স্ট ভিডিওতেই মিলিয়ন ভিউজ আসবে, কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতে যদি আপনি একটু একটু করে ইমপ্রুভ করেন, তাহলে সাকসেস আসবেই। এখানে কোনো শর্টকাট নেই ভাই, কাজটাকে ভালোবেসে করতে হবে। নেক্সট টাইম যখন ক্যামেরা অন করবেন, এই কথাগুলো মনে রাখবেন। আপনার কাহিনী শোনার জন্য অডিয়েন্স ওয়েট করছে। জাস্ট গেট স্টার্টেড।